গত ৩ জুলাই ২০২৫ ব্যক্তিগত প্রয়োজনে যেতে হয়েছিল শরীয়তপুর জেলাধীন সখীপুর থানার কৃষ্ণপুর গ্রামে, তার মানে কৃষ্ণপুর চরে। যেতে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। মতলব থেকে মেঘনা ধনাগুদা নদী পাড়ি দিয়ে একলাসপুর থেকে আমাদেরকে একটি ট্রলারের যুগে যেতে হয়েছিল প্রথমে বড়চর। সেই বড়চর থেকে যেতেই আমরা উত্তাল ঢেউ সমুদ্র পাড়ি দিয়ে বড়চরে পৌঁছালাম। পৌঁছানোর পরপরই সেখান থেকে আমাদেরকে মোটরসাইকেল যুগে যেতে হয়েছিল মতলব উত্তর থানাধীন কাদের মোল্লার বাজার থেকে আমাদেরকে আবারও মোটরসাইকেলে যেতে হয়েছিল একটি খেয়াঘাটে। সেই খেয়াঘাটে আবারও ট্রলার যোগে খেয়াপার হয়ে আমরা কৃষ্ণপুর ঘাটে পৌঁছালাম। কৃষ্ণপুর ঘাটে পৌঁছেই আমরা মোটরসাইকেল যোগে মানে 2 চাকার বাহনে যেতে হয়েছিল কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার আগে একটু বলে নিই, চরাঞ্চলগুলো এখনও সমাজি নামে পরিচিত এবং পঞ্চায়েত কমিটি আছে। যেতেই মোটরসাইকেল চালক আমাদেরকে জিজ্ঞেস করেছিল কোন সমাজে আপনি যাবেন। আমরা ফোন করে নিশ্চিত হলাম আমরা কোন সমাজে যাব। মোটরসাইকেল চালককে কি বলবো, সেখান থেকে উত্তরে বলা হয়েছিল সেখানে কয়েকটি সমাজ আছে, খান সমাজ, মোল্লা সমাজ, দেওয়ান সমাজ। আমাদেরকে যেতে হবে দেওয়ান সমাজে। যথারীতি মোটরসাইকেলওয়ালাকে ফোন ধরিয়ে দিলাম। সেখান থেকে বলা হলো ওনাদেরকে নিয়ে আসুন দেওয়ান সমাজে। আমরা দেওয়ান সমাজে পৌঁছতেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। মোটরসাইকেলটি যেভাবে ড্রাইভ করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, মেঘনার একেবারেই মেঘনা ঘেঁষে উত্তাল সমুদ্রের পাশ ঘেঁষেই এই কৃষ্ণপুর গ্রামটি। সেখানেই ভয়ঙ্কর ঢেউ এবং নদীর পাড়গুলো এভাবেই ভেঙে গেছে। মনে হয় মোটরসাইকেলটি মুহূর্তের মধ্যেই চলে যাচ্ছে মেঘনা গর্ভে। কিন্তু চালকের দক্ষতার কারণে আমরা পৌঁছতে সক্ষম হলাম সেই দেওয়ান সমাজে। আপনারা দেখছেন পাশেই মেঘনা করাল গ্রাসে নদীর পাড়টি কীভাবে ভেঙে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই চরের ম্যাক্সিমাম ফসলি জমি, আরেক পাশে সবুজে ঘেরা দেখতে পাচ্ছেন পাটখড়ির চাষ এবং ধুমচার চাষ করা হয়েছে। আমরা আবারও ফিরতে হলো, আমাদের ব্যক্তিগত প্রয়োজন ছেড়ে আমাদের ফিরতে হলো আবারও সেই খেয়াঘাটে। আমরা যেটি লক্ষ্য করলাম, এই কৃষ্ণপুর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া নেই কোনো হসপিটাল, নেই কোনো পরিষদ, এছাড়াও খানিক সময় কাটানোর জন্য নেই কোনো দোকানপাট। একবার ভাবুন, সেখান থেকে কয়েক কিলোমিটার পরে মুন্সিগঞ্জ। সেখানে যেতে সময় লাগে 1.5 ঘন্টা এবং পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার, এবং সেখানে আপনার অর্থ খরচ হয় প্রায় 350 টাকা। যেটি আপনাদেরকে বোঝাতে চেয়েছি এবং চাচ্ছি, সেখানকার মানুষজন অসুস্থ হলে কোথায় দৌড়ায়, কোথায় যায়, কি হয়, কিভাবে তারা চিকিৎসা গ্রহণ করে। এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। কতই কষ্টে আছে এই চরাঞ্চলের মানুষগুলো। আমাদের সমাজ, রাষ্ট্র এখনও চরাঞ্চলের মানুষগুলোকে পর্যাপ্ত নাগরিক সুবিধা দিতে ব্যর্থ হয়েছে। আগামী দিনেও তারা হয়তো নাগরিক সুবিধা পর্যাপ্ত পাবে না। আমরা এই ভিডিও থেকে, এবং আমি একজন সংবাদকর্মী হিসেবে বাংলাদেশের গভর্নমেন্টকে বলতে চাই,
চরাঞ্চলের মানুষের এই দুঃখ কষ্ট লাঘবে দ্রুত তাদের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কেন্দ্র স্থায়ীভাবে করা হোক এবং ট্রলারের মধ্যে যে কোনো ট্রলারের মধ্যে জাহাজের মধ্যে তাদের জন্য একটি চিকিৎসা কেন্দ্র করা যেতে পারে। তাদের ছেলে সন্তান পড়াশোনার জন্য স্কুল কলেজ নির্মাণ করা যেতে পারে। তাহলে চরাঞ্চলের মানুষগুলো হয়তো তাদের জীবন জীবিকা ভালো মতো নির্বাহ করতে পারবে। বর্তমান ইন্টারিমের গভর্নমেন্টের কাছে আমার একটি আবেদন, ইউনূস সরকারের কাছে, চরাঞ্চলের মানুষের দুঃখ লাঘবে আপনার সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা ব্যক্ত করছি। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।